বলো মা, বলো মা, বলো 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 কে তুমি মা, বলো না মা। ভগবান বুঝে কেন তব রামায়ণ, ভগবান বুঝে কেন তব রামায়ণ। দেখি বলো বলিরা আজিয়ে सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। जननीं स्वरदां देवी राम कृष्ण जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री ठाकुर श्रीमान स्वामीजीर चरण कमले आमार भक्तिपूर्ण प्रणाम जानाई भगवान मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र के सीताराम लक्ष्मण शहीद महावीर हनुमान जी के उपस्थित सकल मातृमंडली और भक्तमंडली के आमार भक्तिपूर्ण प्रणाम। आज के जेहेतु एकदम এই সপ্তাহের শেষেই প্রায় ওই অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো এবং রামনবমী, সেই কারণে মাতৃ প্রসঙ্গ করব বলে এবং সারদা তত্ত্ব যে মায়ের কথা বলবো বলেই এসেছি। তার সঙ্গে সঙ্গে এই দিনগুলিকে, বিশেষ দিনগুলিকে স্মরণ মনন করব এবং তার তাৎপর্য, তার পিছনে যে পৌরাণিক এবং ঐতিহাসিক ব্যাখ্যা, সেইগুলিকে আমরা স্মরণ মনন করার চেষ্টা করব। আমার সাধ্যমতো আমি আলোচনা রাখবো আপনাদের সামনে। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। দেখুন, এই যে চণ্ডীতে আছে, আমরা যারা প্রত্যহ চণ্ডী পাঠ করি বা পড়েছি তারা জানি যে মানুষের সঙ্গে দেবতাদের অনেক কিছুতেই তফাৎ আছে। তার মধ্যে একটি তফাৎ হচ্ছে দিন ও রাত্রির তফাৎ। মানুষের দিন আর রাত্রি হচ্ছে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি, কিন্তু দেবতাদের দিন আর রাত্রি হচ্ছে কতদিন? দেবতাদের 6 মাস দিন আর 6 মাস রাত্রি। এই যে দিনের সময়, এইটিকে বলা হয় উত্তরায়ণ, আর রাত্রি যখন, সেইটিকে বলা হয় দক্ষিণায়ন। এই উত্তরায়ণের সময় দেবতাগণ জাগ্রত অবস্থায় থাকে, অর্থাৎ তারা জেগে থাকে। আর অন্য সময়, দক্ষিণায়নের সময়, তখন তারা নিদ্রিত অবস্থায় থাকে। তা এখন এই সময়টি হচ্ছে উত্তরায়ণের সময়। এখন দেব দেবী, আমাদের যত অনন্ত দেব দেবী আছেন, শাস্ত্র অনুযায়ী, চণ্ডীর ব্যাখ্যা অনুযায়ী তারা প্রত্যেকে জাগ্রত অবস্থায় আছে। এই জাগ্রত অবস্থায় কেন এই কথাটি বললাম, তার কারণ এই সময় যখন দেবী দেবতারা জেগে আছে, সেই সময় সুরত রাজা দেবীকে পুজো করেছিলেন এই বসন্তকালে। তাই তার নাম হচ্ছে, অপর নাম, দেবীর অপর নাম বাসন্তিকা বা বাসন্তী পূজা। সুরত রাজা করেছিলেন, আর সুরত রাজার সঙ্গে আর একজন এই পূজা করেছিলেন। তিনি হলেন কে? বৈশ্য, তাই তো? তার নামটা কি ছিল? সমাধি। হ্যাঁ, বৈশ্য সমাধি। তাই এই যে দুজন, এরা এই উত্তরায়ণের সময় দেবীর পূজা করেছিলেন। এই সময়
যেহেতু দেবী জাগ্রত অবস্থায় আছেন, কাজী অকাল বোধন নয়, এই সময়ে পুজোয় কোনো বোধনের দরকার হয় না। কিন্তু দক্ষিণায়নের সময় যখন তিনি নিদ্রিত অবস্থায় ছিলেন, ভগবান রামচন্দ্র দেবীকে রাবণ বধের জন্য জাগ্রত করলেন। তাই অসময় তাকে জাগানো হলো কুম্ভকর্ণ আর রাবণকে বধ করবার জন্য। তাই সেইটিকে বলা হয় অকাল বোধন। কিন্তু এই বাসন্তী পুজোর সময় কোনো অকাল বোধনের প্রয়োজন নেই। রাজা সুরত আর সমাধি এরা দুজন দেবীকে পূজা করেছিলেন। দুজনের উদ্দেশ্য কিন্তু এক ছিল না। রাজা সুরত করেছিলেন ভোগ বাসনা এবং এই ভব সংসারের সুখ দুঃখকে অতিক্রম করার জন্য, আর সমাধি করেছিলেন মুক্তি লাভের জন্য। কাজী দেবীকে বলা হচ্ছে না যে দেবীর কাছে যা চাওয়া হয় দেবী তাই প্রদান করেন। আপনি দেবীর কাছে কি চাইছেন সেইটি হচ্ছে গুরুত্বপূর্ণ। রাজা সুরত চেয়েছিলেন ভোগ বাসনা, তার সমৃদ্ধি, তার যশ খ্যাতি প্রতিপত্তি এবং ওই সমাধি বৈশ্য সমাধি এইসব কিছু চাননি, কেবল চেয়েছিলেন মুক্তি। সেই কারণে দেখাচ্ছে চণ্ডীতে যে দেবীর কাছে আপনি সবকিছুই পাবেন, ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু ভক্ত হিসেবে আমরা দেবীর কাছে কি প্রার্থনা করব সেইটি বারবার ধরে এই চণ্ডীতে এই দুটি বর্ণনার প্রথমে আমাদেরকে দেখানো হচ্ছে। দেখুন, অনুরূপ ঘটনা যখন শ্রীরামকৃষ্ণর কাছে নরেন্দ্রনাথ দত্ত গেছেন, অশান্ত নরেন্দ্রনাথ দত্ত, এবং তিনি কালী মানেন না, ব্রাহ্ম সমাজে তার যাতায়াত, তিনি ঠাকুর বলছেন যে যা মায়ের কাছে যা, মায়ের কাছে গিয়ে তোর যা কামনা, যা বাসনা, যা চাওয়া পাওয়া মায়ের কাছে গিয়ে চা। নরেন্দ্রনাথ দত্ত যাচ্ছেন, গিয়ে কি চাইছেন, কি চাওয়ার কথা, কি ভেবে যাচ্ছেন আর কি চাইছেন? বলছেন, মা আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ত্যাগ দাও, দয়া দাও, তিতিক্ষা দাও। তাহলে আর ঠাকুর কি করছেন? জগৎগুরু তিনি পাঠাচ্ছেন নরেন্দ্রনাথকে, ভাবিকালের যুগাচার্য বিবেকানন্দকে মা কালীর কাছে, কিন্তু মনে মনে বলছেন, মা দেখিস নরেন যেন কিছু চেয়ে না বসে। নরেন যেন এমন কিছু চেয়ে মনে মনে বারবার বলছেন। স্বামী বিবেকানন্দ তাই পরবর্তীকালে ভগিনী নিবেদিতার সঙ্গে তার কথোপকথনের মধ্যে আমরা দেখতে পাই, স্বামীজি বলছে যে প্রথম জীবনে কালী মানিনি বলে মা এত কষ্ট দিলেন, ঘাড় ধরে আমাকে কালী মানালেন। স্বামী বিবেকানন্দ বলছেন। তা যাই হোক, এই সময় বসন্তকালের পুজো, বাসন্তী পুজো, এবং তারপরে অন্নপূর্ণা পুজো, এবং তারপরেই হচ্ছে রামনবমী। ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি এবার দশরথের ঘরে এলেন। দশরথ এবং মাতা কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করলেন ভগবান বিষ্ণু স্বয়ং। এবং জন্মগ্রহণ করার পর শৈশবে রামচন্দ্রকে কিন্তু, বা রামচন্দ্র যখন পৃথিবীতে জগৎকে উদ্ধার করার জন্য এলেন এবং রাবণকে বধ করার জন্য এলেন, রামচন্দ্রকে কিন্তু মুনি ঋষিরাই, যে এত মুনি ঋষি, এত পণ্ডিত, এত বেদজ্ঞ, কেউই প্রায় চিনতে পারেননি। মাত্র 12 জন মুনি এবং ঋষি রামচন্দ্রকে চিনতে পেরেছিলেন। কাজেই ভগবান যদি কৃপা করে দর্শন না দেন, তিনি যদি কৃপা করে এই বোধ, এই জ্ঞান না দেন,
যে আমি এসেছি এই মানুষের শরীর 3 হাত 3.5 হাতের শরীরে স্বয়ং ভগবান জগৎকে উদ্ধার করতে, তাহলে কিন্তু আমাদের মতন সাধারণ শুধু নয়, অনেক জ্ঞানী গুণী পণ্ডিতরা পর্যন্ত, এমনকি সেই মুনি ঋষিরা যারা সেই সত্যদ্রষ্টা ছিলেন, সত্যের উপলব্ধি করেছিলেন, তারাও কিন্তু রামকে বলছেন, আমরা রাম তোমাকে দশরথের পুত্র রূপে দেখি। কেবলমাত্র ভরদ্বাজ এবং 12 জন মুনি ঋষি তারা রামকে বুঝেছিলেন যে আসলে ভগবান বিষ্ণু জগৎ পালনকারী, তিনি এবার জগতে ওই আসুরিক শক্তি, তামসিক শক্তিকে বধ করার জন্য এসেছে। আর এলেন, অবতার এলেন, সঙ্গে আনলেন তার অবতারের লীলা শক্তি স্বয়ং মা জানকী সীতাকে। এই রামনবমীতে আমরা দিকে দিকে ভগবানকে স্মরণ করি, কিন্তু একটি কথা জানবে, এই সৃষ্টি তত্ত্বের আদি তত্ত্ব হচ্ছে মাতৃতত্ত্ব। মাতৃতত্ত্ব হচ্ছে আশ্রয় তত্ত্ব। অবতার যখন যুগে যুগে আসেন, অবতীর্ণ হন এই জগৎকে উদ্ধার করার জন্য, তখন তার সঙ্গে তার লীলা আশ্রয় রূপে স্বয়ং মা লক্ষ্মী আসেন তার সঙ্গে তার লীলা প্রকাশ বা প্রকট করার জন্য। কোন সময় তিনি থাকেন অন্তরালে, আমরা দেখতে পাই সীতা দেবী ছিলেন অন্তরালে, সেখানে তিনি যেন রামের সঙ্গে এক প্রাচীর, এক বিভেদ। দেখুন, রামচন্দ্রের সঙ্গে সীতা মাতার বিবাহের পরে কখনো কিন্তু মিলন হলো না, সেই অর্থে চিরবিচ্ছেদ। পেয়েও যেন বারে বারে মা তাকে হারাচ্ছে। আর সেই অশোক বনে বসে আছেন মহাবীর হনুমান, ভগবানের দূত হয়ে স্বয়ং ভগবতী শক্তি, পরাশক্তির কাছে গেছেন, আর বুক চিরে, হৃদয় চিরে দেখাচ্ছে হৃদয় তার সীতা রাম অবস্থান করছে। আর তখন মা বলছেন, এসে রামচন্দ্র ভগবানকে বর্ণনা করছেন, ভগবান বলছেন, হনুমান সীতাকে কেমন দেখলে? বলছেন, তাকে দেখলাম যেন এক মৃত সব স্বরূপ, তিনি পাষাণ হয়ে বসে আছে। আসলে তিনি পাষাণ হয়ে বসে নেই, তার হৃদয়, মন, প্রাণ, অনু, পরমাণু আপনার চিন্তায় সদা নিমগ্ন হয়ে আছে। অর্থাৎ এই অভেদ শক্তি আর পরম ব্রহ্ম অভেদ তত্ত্ব, যেখানে সীতারাম এক, রাধা কৃষ্ণ এক। রাধা কৃষ্ণ তাই দেখুন চির বিরহে প্রেমের প্রতিমূর্তি, কখনো রাধারানী তার লালিনী শক্তি, আবার কখনো রাধার থেকে কৃষ্ণের প্রকাশ বা উৎপত্তি। আর এই সময় এই কলিতে স্বয়ং ভগবান এলেন, ভগবান শ্রী রামকৃষ্ণ, কিন্তু এবার সঙ্গে করে অবতার নিয়ে এলেন তার লীলা সঙ্গিনী পরমা প্রকৃতি আদ্যা শক্তি মহামায়া শারদাকে। কিন্তু এবার কিন্তু যদিও তিনি রূপ ঢেকে এলেন অরূপের আড়ালে, কিন্তু অবতারের লীলা প্রকাশ করছেন তিনি একদিকে, বারে বারে ঠাকুরের লীলা, ঠাকুরের কথা। যে মায়ের কাছে এসে বলছেন, মা এইটি বলো, মা বলছেন, বাবা ঠাকুর আছে সবার মূলে, তাকে ধরে থাকো, জানবে ঠাকুর আছে। কিন্তু তারপরে যখন ঠাকুর তাকে দেখা দিলেন এবং বললেন নিজের দেহ দেখিয়ে যে আমি কি করেছি, তোমাকে আরো অনেক কিছু করতে হবে, তারপরে আমরা দেখতে পাই মা যেন এই জন্মে এবার এসে জগৎকে সেই আলাদা করে অবতার এবং তার আশ্রয় তত্ত্ব যেমন এসেছিলেন সুপ্ত রূপে, এবার মা সেই গণ্ডি ভেঙে দিলেন এবং মা এবার নিজের স্বাক্ষরে, নিজের অচিন্ত ভালোবাসায়, অপার অসীম মাতৃত্বে জগৎকে শোনালেন সেই পরম করুণা মাতৃত্বের বাণী, যেখানে কিন্তু অবতার নন, তিনি স্বয়ং সম্পূর্ণা ভগবতী এবং তার কোনো অকাল বোধন নেই। তাকে অকালে পূজা করে জাগাতে হয় না, তাকে অকালে পূজা করে জাগাতে হয় না।
তিনি ভক্তের হৃদয়ে চিরকাল জেগে আছেন এবং ভক্তকে সেই ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য করুণা করছেন। দেখুন, আজকের বিষয়টির নাম আমি বললাম সারদা তত্ত্ব রাখতে। তার একটি অন্তর্নিহিত অর্থ আছে, সেটি হচ্ছে অবতারের সঙ্গে তার লীলা সঙ্গিনী এলেন, এসে ওই ইউনিভার্সাল মাদারহুড, তিনি বিশ্ব মাতৃত্বের প্রতিমূর্তি, পৃথিবীতে এক অপার অসীম মাতৃত্ব স্থাপন করলেন। কিন্তু দিন দিন যতদিন যাচ্ছে এই সারদামণির অপার করুণা যেন সেই চণ্ডীতে বর্ণিত সারদা তত্ত্বে রূপান্তরিত হচ্ছে। কখন একটি পদ বা একটি মতবাদ তত্ত্বে রূপিত হয় না, যখন পৃথিবীর অগণিত মানুষের ত্রাতা রূপে ভগবান জগতে আসে। আর এবার শ্রীরামকৃষ্ণ এলেন জগৎকে সেই পরম করুণার বাণী শোনাতে, যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং বেছে বেছে কুটি কত সন্ন্যাসী ত্যাগী ভক্ত এবং গৃহী ভক্তকে উদ্ধার করে ড্যাং ড্যাং করে চলে গেলেন। আর রেখে গেলে ওই বাঁকুড়ার পল্লী এক অজ পাড়াগাঁয়ে ওই গৃহবধূ সারদা বা সারুকে। মা বলছে, আমি মুখ্য মেয়ে মানুষ, আমি কি করব? ঠাকুর বলছে, এই দেহ দেখিয়ে আমি কি করেছি, তোমাকে যে আরো অনেক কিছু করতে হবে। আমরা জানি পঞ্চবটিতে ঠাকুর ধ্যানরত, মহা সমাধিতে নিমগ্ন। সেই সময় তিনি দেখতে পেলেন সীতা মাতাকে, হাতে তার ডায়মন্ড কাঠের বালা, এবং তারপর সঙ্গে সঙ্গে ঠাকুর মাকে সেই ডায়মন্ড কাঠের বালা পরিয়ে দিলেন। দেখুন, পূর্ণ ভগবান এবার জগতে এলেন সারদা তত্ত্ব প্রতিষ্ঠা করতে। রামচন্দ্রের সঙ্গে এসেছিলেন ভগবান সীতা, আর এবার ঠাকুর দেখিয়ে দিচ্ছেন যে আমি পূর্ণ অবতার ভগবান রামচন্দ্র, একই দেহে রাম আর কৃষ্ণ, আর আমার সঙ্গে এসেছে সীতা স্বরূপিণী সারদা। সেই ডায়মন্ড কাচের বালা মাকে তিনি নিজের খরচে গড়িয়ে দিলেন। হৃদে একবার অসন্তুষ্ট হয়ে মাকে কিছু অকথা কুকথা বলেছিলেন। ঠাকুর বলছেন, সর্বনাশ, এর মধ্যে যে আছে একে কিছু বললে রক্ষা, একে কিছু বললে সর্বনাশ, কোনো রক্ষা নেই। দেখুন, ব্রহ্মাচণ্ডীতে মাকে প্রশ্ন করছে যে ব্রহ্ম নির্গুণ ব্রহ্মই যদি সব হবে, তবে তুমি কোথা থেকে এলে? ওই শুম্ভ নিশুম্ভ বধের পর মাকে প্রশ্ন করছে। তখন মা বলছে যে জগতে আমি এক, আমি সেই পরাশক্তি, আমি এবং সেই ভগবান ব্রহ্ম নির্গুণ স্বরূপ, তার প্রকাশ আমার স্বপ্নে, আমরা আলাদা নই। কাজে শ্রীরামকৃষ্ণকে যদি জানতে হয়, তাহলে সারদা তত্ত্বে আমাদের পৌঁছতেই হবে, কারণ ব্রহ্মময়ীর কৃপা হলে ব্রহ্মের চাবিকাঠি খুলে যায়। ব্রহ্মময়ীর কৃপা ছাড়া ব্রহ্মের সন্ধান পাওয়া যায় না। এই যে দেখুন, আপনি যদি চণ্ডীর বর্ণনা অনুযায়ী যান, বা যদি বিজ্ঞানের বর্ণনা করেন, বিজ্ঞানের মাধ্যমে, বিজ্ঞানে কি বলা হচ্ছে? বিজ্ঞানে বলা হচ্ছে, বিজ্ঞানিক শক্তির ডেফিনেশন দিচ্ছে যে শক্তির সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। খুব সোজা করে, কঠিন করে কিছু নয়, যে সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। এই শক্তি কিসে আছে না, এই যে যখন আপনি আলোটি ধরাচ্ছেন, আপনি দেখছেন আলো, আপনি দেখছি এই আলো বাল্ব, কিন্তু এইটি কি শক্তি? এইটি শক্তির প্রকাশ। সুইচটা জ্বালালে বাল্বটা জ্বলছে, সুইচটা নিভিয়ে দিলে কারেন্ট নেই, কারেন্ট চলে যাচ্ছে। কিন্তু শক্তির কিন্তু কোনো অবিনশ্বর, এনার্জির কোনো মৃত্যু নেই, বিজ্ঞান বলছে। তাহলে এই এনার্জি যাচ্ছে কোথায়? এই এনার্জি হচ্ছে এই জগৎ ব্রহ্মাণ্ডের ওই নির্গুণ ব্রহ্মস্বরূপের পরাশক্তি, যাকে বৈদিক যুগে ঋষিরা বলছেন বাক,
মহামতি বা বৈদিক যুগে তো কোনো আত্মা শক্তি বা মূর্তির কল্পনা নেই, তারা অগ্নির পূজা করছে। কিন্তু এক জায়গায় অগ্নির কথা বলতে বলতে কালীর কথা বলছে। একটি জায়গায় সেই কালী কোনো দেবী নয়, সেই কালীকে রাত্রির সঙ্গে তুলনা করছে আর বলছে মহামতি বাঘের কথা। কিন্তু পরে দেখুন, মন্ত্র মতে বৈদিক মতে পুজো ছিল না, ছিল যাগ যজ্ঞ। কিন্তু তন্ত্র মতে এলো পূজা, এবং এই পূজাকে আশ্রয় করে এই জগতের সকল ভক্তকুল এই আত্মা শক্তি বা নিত্যা কাত্যায়নীর আরাধনা করতে লাগলে। এবং আমরা দেখলাম যে মহিষাসুরকে বধ করার জন্য বা রাবণ এবং কুম্ভকর্ণকে বধ করার জন্য ভগবান বারে বারে ওই আত্মা শক্তি স্তব করতে লাগলেন। এবং শুম্ভ নিশুম্ভকে যখন বধ করার জন্য দেবী তার অনন্ত দেহের কোষ থেকে আরো ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেবী সৃষ্টি করছে, তখন শুম্ভ নিশুম্ভ অহংকার করে বলছে, তুমি যে বলছো একই পরাম, তুমি যে একই, তাহলে এই এত মূর্তি কেন? তখন দেবী বলছেন, ওরে মুরো, আবার ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেবী মূর্তিগুলিকে নিজের দেহের মধ্যে সংযুক্ত করে নিচ্ছে, নিয়ে বলছেন জগতের আদি শক্তি এই মাতৃ শক্তি আমি এক, আমার থেকে এই জগতের এই সকল শুভ শক্তির প্রকাশ এবং আসুরিক শক্তির নাশ। তাই আমরা দেখতে পাই যে মাকে ঠাকুর বারে বারে বলছে ও সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে। এবার রূপ ঢেকে এসেছে, পাছে কোনো কেউ কুনজর দিলে তার পাপ হয়। কেন তাই তিনি ঢেকে এসেছে? কারণ মা এই তমগুণ কলিতে হচ্ছে তমগুণের জগৎ, পাছে কেউ বাজে নজর দেয় তাহলে তার নজরে তার পাপ হয়। কারণ ওই যে দিদিকে ঠাকুর বলেছিলেন, ওর ভেতরে যে আছে সে যদি ফোঁস করে তাহলে কারোর রক্ষা নেই, তাহলে কারোর রক্ষা নেই। এবং আপনারা জানেন যে, অনেকেই হয়তো জানেন যে রটন্তী কালী পুজো করি আমরা। এই রটন্তী কালী পুজো, এই রটন্তী কালী আসলে কিন্তু মা সীতারই আর একটি রূপ। যখন রাবণের এক এক অস্ত্রের দ্বারা, দৈব অস্ত্রের দ্বারা রামচন্দ্র যুদ্ধে পরাজিত হচ্ছে এবং রামচন্দ্রের সকল প্রচেষ্টা বিনষ্ট হচ্ছে, তখন রামচন্দ্র মহামায়া দুর্গার স্তব করছেন যুদ্ধক্ষেত্রে। এবং সীতা মাতা দেখছে রাবণকে যদি আমি ঠেকাতে না পারি তাহলে এই যুদ্ধে ভগবানের জয় নিশ্চিত নয়, অনিশ্চিত। তখন মা সীতা তার ওই কোষ থেকে সেই মহাশক্তি রূপী রটন্তী কালী, যিনি সেই যুদ্ধে ছুটে ছুটে আসছেন এবং অসংখ্য অসুরকুলকে নাশ করছেন এবং তাদেরকে ধরে ধরে কিনে নিচ্ছে, এই হচ্ছে রটন্তী পূজার আসল পৌরাণিক ব্যাখ্যা। কাজেই আবারও এই একই কথা, ভগবানকে লাভ করতে গেলে যদি আমরা সেই পরম ব্রহ্মময়ী ভগবতীকে আরাধনা না করি তাহলে সেই দেখুন বলছেন জগতের আদি শক্তি যিনি, তিনিই আত্মা শক্তি, যিনি নিজে শক্তিময়ী হয়ে সমস্ত শক্তির উৎস, তাতেই সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে রেখেছেন। ব্রহ্ম এবং শক্তি অভেদ। এই যে বললাম যে মায়ের দেহ থেকেই অনন্ত সেই আরো মাতৃকার রূপ সৃষ্টি হচ্ছে। এবার আমরা দেখব যে তাহলে সারদা তত্ত্বে এই চণ্ডী কিভাবে, চণ্ডীর ব্যাখ্যা বা চণ্ডীর বর্ণনাগুলি মায়ের জীবনের সঙ্গে কিভাবে মিলে মিশে যাচ্ছে। আজকে একাদশী, ভগবান রামচন্দ্র এবং রামায়ণকে একটু স্মরণ করলাম এবং তার সঙ্গে মাতৃতত্ত্ব করব বলে ঠিক করে এসেছি, তাই মায়ের কথা বলবো। দেখুন, এক একটি জায়গা ধরে যদি এর পরেও সময় পাই মায়ের এই সারদা তত্ত্বের বর্ণনা দেব। দেখুন, বলছে যে আমরা দেখতে পাই যে মায়ের যখন জন্মের আগে মায়ের যে বাবা ছিলেন নৈষ্ঠিক ব্রাহ্মণ,
শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়। আজন্ম তিনি রাম সেবক ছিলেন এবং সারদার জন্মের পূর্বে তিনি কার দর্শন পেয়েছিলেন না সিংহবাহিনী জগদ্ধাত্রী রূপে তার গৃহে আসছে তিনি দর্শন পেয়েছিলেন। যে মা সিংহবাহিনী জগদ্ধাত্রী রূপে ওই তার পিতার গৃহে আসছে এবং তাতে তিনি বলছেন যে যিনি জগদ্ধাত্রী দেবী দুর্গারই একটি রূপ জগদ্ধাত্রী। একটু এই জায়গাগুলো পড়ছি তারপর ব্যাখ্যায় যাব। যিনি জগৎকে ধারণ করে আছে, যিনি না ধরলে জগৎ পড়ে যায়। এছাড়াও জননী জগদ্ধাত্রী রূপে মার আর একবার প্রকাশ হয় আপন পিতৃভবনে জগদ্ধাত্রী পূজার সময়। আমরা সেই ঘটনা জানি। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার সময় বালিকা সারদাকে সেই দেখেছিলেন জগদ্ধাত্রী রূপে। তবে তাহলে দেখা যাচ্ছে যে মায়ের এই জগদ্ধাত্রী রূপের পূর্ণ প্রকাশ তার মধ্যে দেখা যাচ্ছে। আর ঠাকুর বারে বারে বলছে ও কি যে সে, ও আমারই শক্তি, ও জগৎকে ধারণ করতে এসেছে, ও জগদ্ধাত্রী। পিতা রামচন্দ্র এবং জননী শ্যামা সুন্দরীও স্বপ্নে দেখলেন এবং জাগরণেও দেখলেন যে ওই বেল গাছের তলায় একটি বালিকা মায়ের মাকে গলা পেছন থেকে গলা জড়িয়ে ধরে বলছে যে আমি তোমার গৃহে আসছি, যে আমি তোমার গৃহে আসছি। এবং বলাতে তখন মা শ্যামা সুন্দরী দেবী বাহ্য জ্ঞান শূন্য হয়ে যান। এই যে ভগবানের সঙ্গে ভগবতী আসছে, এই যে তার কুটুটি বাধা আছে, এইটি আগে তিনি যার গৃহে আসছে অবতার এবং অবতারের লীলা সঙ্গিনীরা তো সাধারণের ঘরে আসেন না, তাদের পিতামাতারাও সেই পূর্ণ সাধনার দ্বারা অধিকারী হন, তাদের গৃহে আসেন। আর ভগবান আসছে, ভগবতী আসছে, তার আগে বলতে বলতে জানান দিতে দিতে আসছে। সিংহবাহিনী রূপে মায়ের মা দেখছেন। এবং দেখুন এই যে মায়ের মা যে রূপটি দেখেছিল সেটি হচ্ছে মা সারদার একটি বালিকা রূপ। তিনি সাজসজ্জা বালিকা, হাতে বালা ধরে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। এইটি হচ্ছে মায়ের কুমারী রূপ। চণ্ডীতে কৌমারীও বলছে যে ওই কি বলে কার্তিকের থেকে, কৌমারের প্রতীক হচ্ছে কার্তিক, কার্তিকের থেকে এই কুমারীর সৃষ্টি, যাকে আবার বলা হচ্ছে যে আমরা একটি 8 বৎসর 9 বৎসরের বালিকাকে দেখেন কুমারী পুজোর সময় পূজা করা হয়। কেন করা হয়? কারণ তিনি হলেন মা, হলেন অজনী সম্ভবা পবিত্রতা স্বরূপিণী। তখনও তার মধ্যে বালিকা স্বরূপ তিনি, পূর্ণ বয়স্কা কোনো লক্ষণ দেখা যায় না, তিনি শুদ্ধ সত্য। তাই বিশেষ রূপে মায়ের এই কৌমারেয় বা কুমারী পূজাটি করা হয়। তাই জন্য বলছেন যে এর দ্বারা চণ্ডীতে যে কুমারী পুজোর বর্ণনা করা হয়েছে সেইটি মায়ের মাকে তিনি দর্শন দিলেন। এবং চণ্ডীতে বলছেন যে প্রথমং শৈলপুত্রী দ্বিতীয়াং ব্রহ্মচারী। বলছেন আমি সেই শৈলপুত্রী কুমারী, কিন্তু আমি কি করি? আমার পরাশক্তির দ্বারা, একদম সহজ করে বলছি যে আমি ব্রহ্মচারিণীর মতন জীবন যাপন করি। দেখুন কি অপূর্ব মিলে যাচ্ছে। যে কুমারী সেই দিন দেখা দিলেন সিংহবাহিনী রূপে মায়ের মাকে, পরবর্তী জীবন তার দেখুন কত বছর বয়সে ঠাকুরের সঙ্গে মায়ের বিবাহ হয়েছিল। একটি গ্রাম্য অজ্ঞ বালিকা। বিয়ের রাত্রে শ্রীরামকৃষ্ণ ভগবান তিনি দেখছেন তার বিবাহিত স্ত্রীকে, দেখে বলছেন তুমি এই খাটে শো চৌকিতে, আমি নিচে বিছানা করে শুচ্ছি। মা বলছেন না না, আপনি খাটে শুন। নিচে বিছানা করেছেন, মা বলছেন আমি নিচে শুচ্ছি। এই যে সদা প্রতিব্রতা ব্রহ্মচারিণী তিনি, প্রথম দিনই কিন্তু তিনি ভগবানকে বুঝিয়ে দিলেন যে আমি এসেছি। বলছেন তুমি কি আমায় সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? বলছেন না, আমি আপনাকে সাধনার পথে সহায়তা করতে এসেছি।
দেখুন, এই তীব্র বৈরাগ্য ত্যাগের পবিত্রতার প্রতিমূর্তি শারদা সারা জীবন ব্রহ্মচারিণী রূপে শ্রীরামকৃষ্ণের পাশে থেকেছেন। যদি তা না থাকতেন, ঠাকুর বলছেন সেই কালে ঠাকুরের কথা, সেই সময় ও যদি তপস্বিনীর মতো জীবন যাপন না করত, তবে খড়কুটোর মতো ভেসে যেত। আমরা ভাবি মা শারদা আছে, ঠাকুর আছে, ওই ছুটে যাচ্ছি 7 টাকা 8 টাকা ভাড়া করে ঢিপ ঢিপ করে প্রণাম করছি, মাকে বলছি মা কৃপা করো, সব দোষ ত্রুটি তোমাকে দিয়ে দিলাম, মা কৃপা করছেন, আর সব মিটে যাচ্ছে। কিন্তু এই যে মা, এই যে কেবল ওই শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী নন, সংঘজননী নন, গিরিশচন্দ্রের জ্যান্ত দুর্গা নন, তিনি যে স্বয়ং সম্পূর্ণা, ওই চণ্ডীতে বর্ণিত তিনি এক, তিনি একম অদ্বিতীয়ম, সেই পরাশক্তি, এইটি অনুভব করার নাম হলো শারদা তত্ত্ব। যে কারণে তিনি বলছেন, ওই যে আবার সেই ঘটনাটি স্মরণ করিয়ে দিই, আমি সব জায়গায় বলি, আমরা প্রথম ঘটনাটি সবাই স্মরণ করি, কিন্তু এর মধ্যে মায়ের ওই রূপের আড়ালে একটি অরূপ পরম ব্রহ্মের ইঙ্গিত আছে, সেইটি নিয়ে কিন্তু কোথাও কেউ কথা বলি না। ওই যে এক মহিলা ঠাকুরের ভোগ নিয়ে মা যাচ্ছেন আর বলছেন মা আমাকে দাও, আজ ঠাকুরকে আমি খাওয়াই, মাও দিয়ে দিলেন অবলীলা ক্রমে। ঠাকুর বলছে ওই মহিলা পূর্ব জীবনে শুদ্ধাচারিণী ছিলেন না। ঠাকুর বলছেন জানো না আমি যার হাতে খেতে পারি না। মা বলছে মা বলে কেউ যদি এসে আমার কাছে কিছু চায় আমি তো তাকে ফেরাতে পারবো না। ব্যাস, এ তো না হয় শ্রীরামকৃষ্ণ জগতের বুকে মা শারদাকে এক অসীম সত্য স্বরূপিণী জগৎধাত্রী জগৎময়ী মা রূপে প্রতিষ্ঠা করলেন। কিন্তু মা ছোট্ট আর একটা কথা বললেন এরপর, কি বলুন তো? তারপরে মা ঠাকুরকে বলছেন যে আর ঠাকুর তুমি তো কেবল আমার একার ঠাকুর নও, দেখুন সেই নির্গুণ স্বরূপ অবতার রূপে এসেছেন 3.5 হাতের শরীরে, কিন্তু লীলা করতে করতে কখন যেন তিনি তার নিজের সৃষ্টি লীলাতেই ভুলে যাচ্ছেন তিনি নির্গুণ পরম ব্রহ্ম। তিনিও বলছেন ওই দোষ ত্রুটিযুক্ত মহিলার হাতে খেতে পারি না। একদিকে তার মাদারহুড, তিনি বলছেন আমি মা, সন্তান এসে চাইলে আমি না বলতে পারবো না। এবং ঠাকুরও বোধহয় অগোচরে জগতে স্থাপন করার জন্য শারদা মূর্তি মাকে পরীক্ষা করে নিচ্ছে, কিন্তু ওই পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন না শুধু শারদা, যুগোত্তীর্ণের মতো তিনি ঠাকুরকে কাউন্টার করছেন, ঠাকুরকে স্মরণ করাচ্ছেন আমি সেই এক পরাশক্তি অদ্বিতীয়া, তুমি ভুলে যাচ্ছ তুমি ব্রহ্মস্বরূপ, তুমি তো কেবল আমার একার নও, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নও, তুমি জগতে এই বহুজন হিতায় বহুজন সুখায়ের জন্য তোমাকে আসতে হয়েছে। এবার এই পরম ব্রহ্মময়ী যখন নির্গুণ স্বরূপ ব্রহ্ম ভুলে যান, তাকে পরাশক্তির দ্বারা বাক শক্তির দ্বারা তার অন্তরের চেতনাকে মহা চৈতন্যের পথে তরান, এই হচ্ছে আমাদের মা। এবং দেখুন আরেকটি কথা বলি, সেটি হচ্ছে মায়ের বর্ণনা ধরে ধরে, মায়ের কথা তো সবাই জানে, চণ্ডীতে দেবী কৌশিকীর কথা আছে, চণ্ডীতেও আছে আবার ব্রহ্মবৈবর্ত পুরাণেও আছে, কিন্তু দুটিতে চণ্ডীতে কৌশিকী দেবীর বর্ণনা দুরকম। এক জায়গায় আমরা পাই কৌশিকী দেবী হচ্ছে, কেউ কিছু বলছেন যে কেউ বলছেন যে কৌশিকী দেবী হচ্ছেন গৌর বর্ণা, তিনি অতি উজ্জ্বলা গৌর বর্ণা একটি বালিকা। আবার কেউ বলছেন যে কৌশিকী দেবী হলে কালো রাত্রির মতো তার গায়ের রং বর্ণ। দেখুন মায়ের জীবনে এই দুটি রূপেরই বর্ণনা সাক্ষাৎ ঘটেছে।
এবং ওই রাত্রির বর্ণনা যে দিচ্ছে কৌশিকী দেবী, তিনি আর কেউ নন, মহারাত্রি কালী স্বরূপিণী মা। দেখুন দক্ষিণেশ্বরে আসছেন, শুনেছেন যে তার স্বামী পাগল হয়ে গেছে। কত কিছু তো লোকে জানে না, কি মাতৃভাবে পাগল। শ্রীরামকৃষ্ণ মহাসমাধি মহাচৈতন্য বাহ্যদশাহীন লুপ্ত ভাবছে শুনছে গ্রামে যে তোর স্বামী সাধু পাগল হয়ে গেছে। মা ছুটে আসছে, অবগুণ্ঠিতা মা, তার মহামিলনের পথে তার পিতার সঙ্গে। আর রাস্তায় সেই চটিতে পরিশ্রান্ত সারদা, ক্লান্তিতে জ্বরে অবসন্ন। কতক্ষণ? 8টা পর্যন্ত তো। ক্লান্তিতে অবসন্ন। এই সময় দেখছেন যে একটি বালিকা তার মাথার সামনে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং তার সারা শরীর শীতল হয়ে যাচ্ছে। মা জিজ্ঞাসা করছে, তুমি কে গো? সে বলছে, তুমি কোথায় থাকো? বলছে, আমি দক্ষিণেশ্বরে থাকি। তোমাকে নিয়ে যেতে, তার কাছে পৌঁছে দিতেই তো আমি তাকে এতদিন আটকে রেখেছি। তারপর বলছে, তুমি কে গো? সেই মাতৃমূর্তি বলছে, আমি তোমার বোন হই। দেখুন, আমি তোমার বোন হই। সেই গভীর রাত্রে মা যখন অর্ধবাহ্য শূন্য প্রবল জ্বরে শুয়ে আছেন, এক কৃষ্ণ বর্ণা বালিকা মায়ের মাথার সামনে বসে আছেন। তিনি আর কেউ নন, স্বয়ং কালিকা দাশক্তি। মা যখন জিজ্ঞাসা করছে, মা কি জানতেন না? জানতেন, কিন্তু ওই ছাই চাপা ওই রূপের আড়ালে কখনো কখনো ওই মহাশক্তি নিজের স্বরূপ প্রকাশ করে ফেলছেন। এটি তার লীলা। তিনি বলছেন, ওই কালী দেবী বলছে, আমি তোমার বোন হই। আবার দেখুন, মা যখন সেই কামার পুকুরে দল ঘাস কাটছে, ঘরের কাজ করছে একা হাতে, এক গৌর বর্ণা বালিকা তার সঙ্গে সঙ্গে তার আগে আগে সব কাজ করে দিচ্ছে। মা বলছেন, আমার বয়সী সব মেয়েদের আগে আগে আমার কাজ শেষ হয়ে যাচ্ছে। তাকে কত শুধালুম, তুমি কে? সে চুপ করে আছে, কোনো কথা বলছে না। গৌর বর্ণা, সোনার মতো গায়ের রং, তপ্ত কাঞ্চন বর্ণা তিনি ওই চণ্ডীতে বর্ণিত ওই গৌর বর্ণা কৌশিকী দেবী, যিনি আবার ভুবনেশ্বরী স্বরূপিণী কমলা, ওই বিষ্ণুর অনন্ত বিদ্যা শক্তি। মার কেউ নন, স্বয়ং ওই বৈকুণ্ঠের লক্ষ্মী। আবার দেখুন, ওই ডাকাত বাবা যখন মাকে ধরছে, বলছে মায়ের মধ্যে, শ্রীরামকৃষ্ণ এবং সারদার মধ্যে দৈবী শক্তি এবং এই জাগতিক শক্তি দুয়ের একটি কম্বিনেশন ঘটেছে। আপনি যেভাবে তাকে নেবেন, এই যে এবার অবতার এলেন, তিনি শুধু সর্বধর্মের সমন্বয় করলেন না, তার সমন্বয়ের আরেকটি অন্তর্নিহিত অর্থ আছে। এই জড় জগৎ, এই তম জগতে যারা ঈশ্বরকে মানে না, এখন দেখবেন বেশিরভাগ মানুষ ঈশ্বরকে মানে না। আপনি জিজ্ঞাসা করুন, কেন মানো না? বলবে, আমরা বিজ্ঞান মানি, ঈশ্বর মানি না। তারা বিজ্ঞান মানে না, কারণ প্রযুক্তি আর টেকনোলজি আর সায়েন্স এক নয়। বিজ্ঞানের অর্থ কথামৃতে শ্রীরামকৃষ্ণ অনেক দিন আগে করে দিয়েছেন। বিশেষ রূপে ওই যে জ্ঞান, যে পরাশক্তিকে জানা, যে সত্যকে উপলব্ধি করা, যেটি বৈদিক যুগে ওই মুনি ঋষিরা করেছিলেন, ওইটি হচ্ছে বিজ্ঞান। আর সব কিছুই হচ্ছে অজ্ঞান বা সাধারণ জ্ঞান স্বরূপ। যে জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানা যায় না, সেই পরাশক্তিকে জানা যায় না, সেইটি জ্ঞান নয়, বিজ্ঞান নয়। এবং দেখুন, পৃথিবীর মহৎ মহৎ বৈজ্ঞানিকরাও এটি মেনে নিয়েছে। তারা হয়তো আমার আপনার মতন কালী কৃষ্ণকে পুজো করছে না, কিন্তু তারা এই সত্য
সত্যে উপনীত হয়েছে যে এই পৃথিবীতে চোখে দেখা যে শক্তি, চোখে দেখা যে জগৎ, তার বাইরেও কিছু একটি আছে, কসমিক মিস্টিক এনার্জি, যেটি এই জগৎকে সৃষ্টি করেছে, চালনা করছে, এখনো যেটিকে আমরা ধরতে বুঝে উঠতে পারি। সেইটি কিন্তু এই পরাশক্তি, সেইটি এই নিত্যা কাত্তায়নী। ওই কবিরা ওই যমুনার কূলে ওই কাত্তায়নীর ব্রত করেছিলেন কেন? তাদের চির বিরহের প্রতিমূর্তি, তাদের চির প্রাণ ধন গোবিন্দকে প্রাপ্ত হওয়ার জন্য। ওই কাত্তায়নীর ব্রত, যারা বৃন্দাবনে গেছেন জানেন মা কাত্তায়নীর মন্দির আছে। আর দেখুন মায়ের জীবনেও কেমন রাধার স্বরূপ পরিস্ফুট। আগেই বলেছি রাধারানীর দুটি সত্তা আছে, একটি হচ্ছে তিনি কৃষ্ণের লাবিনী শক্তি, স্বয়ং ভগবান তার লীলাকে জগতের বুকে প্রকাশ করার জন্য তারই দেহ বা তারই শক্তি, অনন্ত শক্তি থেকে মায়া শক্তি এই লাবিনী রাধারানীকে তৈরি করলেন। আবার কি এই রাধার মধ্যে কৃষ্ণের সৃষ্টি স্থিতি লয়। কাজী বলছেন বৈষ্ণবরা, রাধারানী না কৃপা করলে গোবিন্দকে প্রাপ্ত হওয়া যায় না। আমরা জানি যখন ঠাকুরের এই স্থূল শরীরে চলে গেছে, মা রাধারানীর মতন চির চির বিরহে ছটফট করছে। সেই বৃন্দাবনে গেছেন, সঙ্গে গেছেন গোলাপ মা, গোপাল মা, যোগীন মা, গৌরী মা। গৌরী মা যখন সেই বৃন্দাবনে গিয়ে দর্শন করছেন সেই গোবিন্দকে, মায়ের এই যে অবগুণ্ঠিতা রূপ, এই যে চিরকাল মাকে কেউ দেখতে পায়নি, এই নিবেদিতা বা এই বিদেশি ভক্তরা যদি এই ছবি কখনা তুলে না রাখতো, তাহলে আমরা সারদার ছবি জানতেই পারতাম না। ওই চুল দেওয়া ষোড়শী রূপের মতন মায়ের এই রূপ, ষোড়শী রূপ, তার শুধু সব গুণ ফলে, শুধু কেশরাশি আর মুখমণ্ডলটি তাও পরবর্তীকালে চাদরে মুড়ি দিয়ে থেকেছেন ভক্তরা যখন এসেছে। আর সেই মা যখন বৃন্দাবনে গেছে, মাকে ধরে রাখা যাচ্ছে না, বাহ্য জ্ঞান শূন্য। গৌরী মা সেই রাধারানী স্তব করছে, সেই তত্ত্ব কথা বলছে, মা ছুটে ছুটে যাচ্ছে। কিন্তু এই অবস্থায় মা একটি বারের জন্য, একটি কারণে মাকে আবার ওই মহা সমাধি থেকে ফিরিয়ে আনা যাচ্ছে। সেটি কি বলুন তো? আর কিচ্ছু নয়। কোন গৌরী মা বলছেন, গৌরী মার লেখায় মানে আমরা পাই যে কোনো মন্ত্র নয়, কোনো স্তব নয়, কোনো স্তুতি নয়, শুধু কোনো ভক্ত যদি এই সময় মাকে বলছেন মা বড় খিদে পেয়েছে, খেতে দাও, তাহলে এই দেখুন জগৎ জননীর লীলা। ওই যে প্রথমে বলেছিলাম তিনি এবার এসেছেন অবতারের লীলা সঙ্গিনী রূপে, কিন্তু সেই লীলাকে আশ্রয় তত্ত্বকে তিনি উত্তীর্ণ করে তার ইউনিভার্সাল মাদারহুড, এই অসীম মাতৃত্বে তিনি প্রকাশিত হয়েছেন স্বমহিমায়। এই হচ্ছে কোন সন্তান যদি তার কাছে খেতে চাইছে, মা তখন এই সমাধি, এই যে তার মহা চৈতন্য রাধারানীর পূর্ণ প্রকাশ মুহূর্তের মধ্যে নিচে নেমে আসছে। কিন্তু এই ক্ষুধা কিন্তু শুধু ওই চাল ডাল তরি তরকারি পেট ভরার ক্ষুধা নয়। দুটি অর্থ আছে এই ক্ষুধা। একটি হচ্ছে জাগতিক ক্ষুধা নিবৃত্তির জন্য তিনি তো অবশ্যই সন্তানকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন। মায়ের এক ভক্ত ছিল, মহাসাধিকা সরমামা, তার কথা হয়তো আপনারা জানেন। সরমামা বৃন্দাবনে ছিলেন, এই গৌরী মার পরম্পরা। সরমামা বলছেন, যখন মাকে দর্শন করতে যেতাম তখন দেখছি মা আর পাঁচজনের মতনই তরি তরকারি দিয়ে কুচনো করছে, রান্না করছে, পান সাজছে, ভক্তদের সঙ্গে কথা বলছে, কিন্তু ফিরে আসতে মন চাইতো না। কি একটি যেন অপার আকর্ষণে মায়ের কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। আর মাঝে মাঝে দেখতুম এই সব করতে
করতে করতে মা যেন করছেন, কিন্তু মায়ের একটি পৃথক সত্তা, সেটি সেই বৃন্দাবনের রাধা রানীর মতন ইহ জগতে ইহ বাহ্যে কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই, ওই সদা গোবিন্দ পরম ব্রহ্মের লীন হয়ে আছে। এই হচ্ছে রাধা রানী, এই হচ্ছেন আমাদের মা রাধা রানী। এবং তারপরেও আমরা জানি যে ঠাকুর রসিকতা করে একবার বোধহয় যোগীর মাকে বলেছিলেন, যোগী বলো তো কে বড়, কে বড়, আমি বড় না সারদা বড়? তখন ওই যে ওই কথাটি বলেছিলেন অনন্ত কৃষ্ণের কথা, নাহি ওই মানে অনন্ত কৃষ্ণের কথা কি বলবো, কোটি রাম কোটি কৃষ্ণ, রাধা ছাড়া তার প্রকাশ নেই। এই কথাটি, হ্যাঁ এই কথাটি বলেছিলেন। কি কথাটা? অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায়। হ্যাঁ, এই যে দেখুন, এই ঠাকুর এটি প্রতিষ্ঠা করছে, কিন্তু একদম সময় শেষ। কিন্তু এই সব কিছু ছাপিয়ে তাহলে মায়ের, আজকে আর অন্য রূপগুলোতে যাব না, আবার পরে যদি সুযোগ পাই মায়ের প্রত্যেক কটা দশ মহাবিদ্যা চণ্ডীর বর্ণিত প্রত্যেকটা রূপের বর্ণনা এইটির মধ্যে অতি সুন্দরভাবে বর্ণিত আছে। মায়ের ভুবনেশ্বরী, কমলা, বগলা, বগলা রূপের তাৎপর্য, এবং যখন বলবো তার সঙ্গে সঙ্গে সেই রূপের তাৎপর্যটাও দেখুন। বগলা হচ্ছে ভয়ঙ্করী রূপ তো, কিন্তু বগলা কিন্তু আসলে ভয়ঙ্কর নয়। ওই যে জিহ্বা টেনে তিনি হাতের গলা দিয়ে শত্রুকে নাশ করছেন ঠিকই, কিন্তু এর সিম্বলের তাৎপর্য হচ্ছে তিনি আমাদের অন্তরে আমাদের যে শত্রু তাকে প্রতিহত করছেন, অর্থাৎ আমার বাক বিপরীতে যিনি আমার বাক শক্তিকে রুদ্ধ করার চেষ্টা করছেন তাকে প্রতিহত। সেই আমরা জানি বগলার ফির মায়ের বর্ণনা, সেই মা ধানের গোলার চারপাশে ঘুরছে, আর সেই পাগল উন্মাদ সেই তার ভক্ত সন্তান মাকে তাড়া করেছে, মা তার বুকের ওপরে পা দিয়ে চেপে বসছে, তার জিভ টেনে সেই চর কষাচ্ছে, মায়ের হাত পর্যন্ত লাল হয়ে গেছে। এই যে ছোট ছোট ঘটনাগুলি, এবার মায়ের পূর্ণ প্রকাশ তার মাতৃত্বে, কিন্তু ভগবান যখন আসেন তিনি মাঝে মাঝে ধরা দেন, রূপের আড়ালেও জগতের কাছে তিনি প্রকাশিত হয়ে যান, এইটি তার কৃপা। কিন্তু মাও এবার ওই বগলা রূপে কখনো যেন প্রকাশিত হয়ে গেলেন। এমনি মায়ের শান্ত রূপ, কিন্তু কখনো কখনো মা কালী, ভুবনেশ্বরী, কৌশিকী, ষোড়শী এবং বগলা রূপে প্রকাশিত হয়ে যাচ্ছে। এবং আমরা জানি সেই দক্ষিণেশ্বরে সেই যে ঐতিহাসিক দিন, সনাতন ধর্ম পৃথিবীর ধর্ম ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, আমরা সবাই জানি স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ মাকে ষোড়শী রূপে পূজা করলেন। এবং শুধু পূজা করলেন না, নিজের সাধনালব্ধ সবকিছু, এমনকি জপের মালাটিও মায়ের শ্রীচরণে অর্পণ করলেন। আচ্ছা বলুন তো, করলেন তো, কিন্তু কে মা যিনি অবলীলাক্রমে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণের সব শক্তিকে গ্রহণ করে নিলেন? হায়ার ফর্ম অফ রিসিপটিভিটি, গ্রহণ করার অসীম অনন্ত ক্ষমতা যার মধ্যে, তিনি হলেন সারদা। রাধার অর্থ হলো আরাধনা, তিনি স্বয়ং প্রকাশিত নন, শ্রীকৃষ্ণের আরাধনা করে জগতের বুকে গোবিন্দময় প্রকাশ করেছে। এবার সারদাও ওই নিজে কিছু করলেন না, দেখাচ্ছেন না, নিজেই করছেন, কিন্তু বলছেন যেন বাবা সবের মূলে আমাদের ঠাকুর আছে। কিন্তু কে এই মা? এই আশ্চর্য প্রশ্ন আমাদের যেন প্রতিদিন জাগে যে কি তার শক্তি। তিনি ওই সাধারণ ওই ভেষর বালিশে শুয়ে আছেন, আর জ্যোৎস্নার দিকে তাকিয়ে বলছে তোমার জ্যোৎস্নায় কলঙ্ক আছে, তোমার চাঁদেও কলঙ্ক আছে, আমার চরিত্রে যেন কলঙ্ক না থাকে। এবং তারপরে বলছেন চিরবিরহে ওই পারে ঠাকুর আছেন, এপারে মা বেড়ার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। দেখুন বলেছি না, কখনো তার দৈবিক
তিনি যে পরাশক্তি স্বয়ং কালী ভগবতী তার প্রকাশ, আবার কখনো তিনি আমাদের মতো পল্লী বাংলার ঘরের মা, পায়ে বাদ হয়ে গেল। অনেক জায়গায় মার্জনা করবে, এই বৈষ্ণব সমাজে অনুষ্ঠান করতে গেলে তারা তো শ্রীকৃষ্ণ ছাড়া কাউকে অবতার মানেন না, তারা বলেন তাহলে মায়ের পায়ে বাদ হলো কেন? আমার কথা হচ্ছে, তাহলে ভগবান কেন সামান্য একজন ব্যাধের দ্বারা, তাকে তো একজন ব্যাধ কখনো তিনি তো কারোর বদ্ধ নন, তিনি ব্যাধের কাছে ধরা দিলেন, সেই যে হরিণের কানের মতন তার সেই চরণ দেখে ব্যাধ তাকে তীর নিক্ষেপ করলেন, ভগবান সানন্দে, ওটি আসলে প্রণাম, ওটি আসলে ভগবান তার প্রণতি গ্রহণ করলেন। তেমন মাও দেখাচ্ছে আমি রূপ ঢেকে এসেছি, আসলে আমি সেই আত্মা শক্তি, সেই বিদ্যা পরাশক্তি। আর ঠাকুরের সকল শক্তিকে তিনি হরণ করে নিলে কি তার এই শক্তি, আশ্চর্য অনির্বচনীয় ক্ষমতা, যেখানে শ্রীরামকৃষ্ণ সবকিছু দান করে ফকির হয়ে গেলেন। একদম শেষে একটি ঘটনা আপনাদের সঙ্গে লীলা সদন করব, এই ঘটনাটি বলে আজকের আলোচনার বিশ্রাম দেব। তার আগে দেখুন, মা যে বলছেন আমি পাতাম মা নই, শঙ্খ জননী নই, কথার কথা মা নই, আমি আমজাদেরও মা, আবার শরতেরও মা, আমি এই জগৎ সংসার। মাকে প্রশ্ন করছেন এক ভক্ত যে মা তুমি কি এই কীট পতঙ্গেরও মা? মা দেখুন প্রশ্ন করছে, আপনি একটু চুপ করে বসুন না। বলছেন যে আমি এই কীট পতঙ্গেরও মা। দেখুন, এই যে একটি ঘটনা আমরা জানি যে একবার ঠাকুরের পুজো করছেন মা, আর পিঁপড়ে সেই প্রসাদের উপরে এসে পড়েছে। মায়ের যেন মনে হচ্ছে ঠাকুরই সেই কীট পতঙ্গ হয়ে প্রসাদ গ্রহণ করছে। দেখুন, মায়ের সঙ্গে ঠাকুরের সম্পর্ক ছিল সব থেকে বেশি। এবার তিনি আশ্রয় তত্ত্ব হলেও ঠাকুরকে জিজ্ঞেস করছে, মা তুমি ঠাকুরকে কি রূপে দেখো? বলছে সন্তান রূপে। বলছে ঠাকুরকে সন্তান রূপে, এই বিশ্ব জননী তার কাছে সকল কিছু সন্তান স্বরূপ। একদম তাই তিনি শরতেরও সন্তান, আমজাদেরও সন্তান, শুধু সরোজ আমজাদের নয়, তিনি শ্রীরামকৃষ্ণেরও মা, তিনি সকলের মা। একটি ঘটনা বলে, এই ঘটনাটি মা তখন জগদম্বা আশ্রমে, আপনারা অনেকেই গেছেন জগদম্বা আশ্রম নিরিবিলি। মা যখন ওখানে যেতেন, মাকে তো তখন এখনের মতো তো নয়, আর পল্লী বাংলার জয়রামবাটি সকলে ভাবত গ্রামের মেয়ে বউ শাহরুখ এসেছে, তা মা ওখানে আছেন। মায়ের সঙ্গে ওই ব্রহ্মচারী মহারাজ, তার মা ওই আশুতোষ বাবু যিনি ওই ব্রহ্মচারী মহারাজ, কেতকী মহারাজ তার বোধহয় মা আছে, গোলাপ মা আছেন, আর এরকম কিছু মহিলা ভক্ত আছে। তা হরিপদ বাউরি বলে এক লোক ছিল, যাকে বাউরি ওই মাছ টাছ ধরতো, থামা টামা বুনতো, আর তার স্ত্রী সজনীবালা, হ্যাঁ সজনীবালা তার স্ত্রী। এই সজনীবালা আর ওই হরিপদ, এদের দুজনের কিন্তু কি কারণে জানি না, ওই কৃপাময়ী ইচ্ছাময় কৃপা, মায়ের প্রতি একটি অপূর্ব টান ছিল। মা যখনই যেত এরা আশ্রমে পড়ে থাকতো, আর মায়ের সব ভাই ফরমাস থাকতো, আর মাও তাদেরকে খুব ভালোবাসতেন। তাই একদিন এরকম সজনীবালা আর 10-12 জন গ্রামের লোকজন ওই জগদম্বা আশ্রমের মধ্যে যে বড় পুকুরটা, ওইখানে মাছ ধরছে, ছোট ছোট ওই জালে করে, ডোঙা মতন হয় ওতে করে। তাই এই সময় ওই মহারাজ এসেছেন, এবং সম্ভবত নিরঞ্জন মহারাজ ছিলেন। তা ওই এসেছেন, মা স্নান করবেন, গোলাপ মা স্নান করবেন। তিনি সজনীবালা যেহেতু আগে থেকে মঠে আসতেন, তাই বলছেন, ডেকে বলছেন ওদেরকে একটু বলো অন্যান্যদের যে মা স্নান করবেন, পায়ের জল রাখবে, একটু উঠে দাঁড়াতে, মায়ের এখনই স্নান হয়ে যাবে।
তারপরে আবার ওরা মাছ ধরবে। তা সজনীবালা গিয়ে বলেছে, গ্রামের লোকেরা বলছে অত বড় পুকুর, ও স্নান করবে এক ধার দিয়ে করুক, আমরা তো অনেক দূরে মাছ ধরছি। তা মার কথা বাড়াননি, মা তাড়াতাড়ি করে 3টে ডুব দিয়েছে। আর ওই সজনীবালা আর একজন মহিলা ওই মায়ের কথায়, ওই মহারাজের কথায় মা স্নান করবেন বলে জল থেকে উঠে দাঁড়িয়েছে। তা যখন মা স্নান করে যাচ্ছে, সজনীকে বলছেন, সজনী যাওয়ার সময় ঠাকুরের প্রসাদ আছে, নিয়ে যেও। সজনীবালা গেছে, ঠাকুরের প্রসাদ চরণামৃত নিচ্ছে। মা বলছেন, তা সজনী তোমাদের আজ খলুয়ে মাছ কেমন পড়লো? সজনীবালা বলছে, কি আশ্চর্যের কথা মা, কি বলি? মা বলছে, কেন গো, কি হয়েছে? বলছে, এই যে আমরা দুজন যারা উঠে দাঁড়িয়েছিলাম, ফিরে গিয়ে দেখছি আমাদের খলুইগুলো মাছে পূর্ণ, আর যারা ওঠেনি মাছ ধরছিল আজকে ওরা একটাও মাছ পায়নি। মা কিন্তু ছাই চাপা আড়াল করে এসেছে, প্রকাশ করছেন না তখনও। মা বলছেন, তা সজনী ওরা বড় গরিব কুবরো, ওদের সন্তান আছে, তোমরা যে ভরে গেছে মাছ, এই যে শিক্ষা দিচ্ছেন গুরু ভক্তকে, যা পাবে বহুজন হিতায় বহুজন সুখায়। মায়ের ছোট ছোট শিক্ষা দেখুন কত অনন্ত। বলছেন, অর্ধেক অর্ধেক মাছ ওদের দিয়ে দিও, ওরা খেয়ে বাঁচুক, পেটের বড় জ্বালা। তার মাছ দিয়ে দিয়েছে সজনীবালা, আর ওই মহিলা দিয়ে তো গামছায় বেঁধে বাড়িতে গেছে। হরিপদ বাউরি বলছে, কি হলো আজ মা, কি বললো? বলছেন, এই দেখো মায়ের আজ কি কাণ্ড, এই এই ঘটনা। তা আমরা যখন ফিরে গেছি দেখছি আমাদের খলুই মাছে পূর্ণ, আর ওরা একটাও মাছ পায়নি। তখন মা সঙ্গে সঙ্গে বললে সব মাছ দিতে, অর্ধেক মাছ দিয়ে দিতে। তা হরিপদ বলছে, দিয়ে দিয়েছো তো? বলছে, সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিয়েছি। বলতে বলতে সজনীবালা হরিপদ বাউরির সামনে আবার গামছাটা দিয়ে খলুইটা খুলেছে, দেখছে যে অর্ধেক মাছ দিয়ে দিয়েছিল মায়ের কথায়, সেটিও আবার ভগবতীর কৃপায় পূর্ণ হয়ে গেছে। এই দেখুন আমাদের মা অনন্ত বিষ্ণুর অনন্ত ঐশ্বর্যের বীর্যের লীলা সঙ্গিনী, তিনি জগৎকে পালন করতে এসেছেন। তার কাছে কোনো অর্থ নেই, অর্ধেক নেই, পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণই থাকে, সেখানে কোনো অর্থ বলে কিছু নেই। কাজী আমরা যারা ভক্ত, আজকের এই বাসন্তী পূজার প্রাককালে, রামনবমীর প্রাককালে আমরা মায়ের কাছে এই প্রার্থনাই করি যে মা ওই হৃদয়ে সারদা নামক জ্ঞানের দীপটি যেন সদা প্রজ্বলিত থাকে, সদা প্রজ্বলিত থাকে। কখনো যেন অকাল বোধনে তোমাকে আবার জোর করে হৃদয়ে ডেকে আনতে না হয়। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। মায়ের সেই অভয় বাণী যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সকলকে বলে দিও তাদের একজন মা আছে। এই অভয় দান করছেন মা, ওই বাগবাজারে বসে জগৎকে, আর জগৎ সারদা নামে প্লাবিত হচ্ছে। ধনী নির্ধন, ভালো মন্দ সকলের মা তিনি। তাই আজকে এই আবার প্রার্থনা করি, পরম মঙ্গলময়ী ব্রহ্মময়ী সারদা সকলকে সেই চৈতন্য দান করুন, অনন্তের ক্ষুধা নিবৃত্তি করুন, আর আমাদের যেন সেই ব্রহ্মস্বরূপ শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার পথকে ত্বরান্বিত করুন। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় তে নমঃ। অনন্ত বীর্য আনন্দময়ী শারদেশ্বরীর চরণে প্রণাম জানাই।